जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय जगन्नाथ, जय जगन्नाथ। आज आमी श्रीमद् भगवद गीतार 8তম अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 15 पाठ करছি। माम उपत्यः पुनः जन्मः दुःखा आलेहम् अशाश्वस्तं न अपनुवन्ति महाआत्मानः स्वयं सिद्धिं परमां गतः। অনুবাদ। ঠাকুর এখানে বলছেন মহাত্মা যারা মহান আত্মা মহাত্মা পুরুষ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরমসিদ্ধি হয়েছে, পরমসিদ্ধি তারা লাভ করেছেন। তাৎপর্য হচ্ছে এই, যেহেতু এই অনিত্য জড় জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপে কলেশের দ্বারা জর্জরিত স্বভাবে তিনি পরমার্থ সাধন করে সেই গোলকে ফিরে যান। তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না। অর্থাৎ যিনি বরাবরই কৃষ্ণ নাম করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম, তিনি সদাই শ্রীকৃষ্ণের সান্নিধ্য সে চলে আসে। শ্রীকৃষ্ণের আসা মানে তার চরণে চলে আসা, অতএব জীবনের পরম সিদ্ধি সে লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 16। अब्रह्म भुवनतः लोकः पुनः आवृत्तिनः अर्जुनः माम उपत्यः तु कौन्तेय पुनर्जन्मः न विद्यते है। अनुवाद। हे अर्जुन, ঠাকুর এখানে বলছেন, হে পার্থ, হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোকে পর্যন্ত সমস্ত লোকেই পুনরা পরিবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তে, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ তাৎপর্য হচ্ছে এই, কর্ম জ্ঞান হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে অনুশীলন করার মাধ্যমে সে পূর্ণতা লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধাম একেবারে প্রবেশ করলে এই জড় জগতে ফিরে আসতে হয় না। এই জড় জগতে সর্বস্ব লোক অথবা দেবলোকে প্রবেশ করলে সে মৃত্যু জন্ম এই যে চক্রটা থেকে সে বেরিয়ে চলে আসে, অর্থাৎ তার পুনর্জন্ম হয় না। শ্রীকৃষ্ণের চরণে যে চলে যায় সেই নীল মাধব কখনো তাকে ফিরিয়ে দেয় না। শ্রী দ্বারিকাধীশ নিজের চরণে তাকে নিয়ে আবৃত করে নিজের কাছে সে রেখে নেয়। অর্থাৎ সে জীব জন্ম মৃত্যু জ্বর ব্যাধি থেকে মুক্ত হয়, সে মোক্ষ। এটাই যে মোক্ষ, শ্রীকৃষ্ণের চরণে যাওয়াটাই হচ্ছে মোক্ষ প্রাপ্ত করা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।